আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে সকালবেলা 10টার সময় কদু কেটে রেখেছি। কদু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। অল্প করেই করব, কারণ আমাদের দুজন খাওয়ার মতোই করব, আর বাচ্চারা তো খাবেই না। আর এদিকে আমি সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছ কষিয়ে আলু দিয়ে দিয়েছি, দিয়ে কষানো হয়ে গেছে। আর ওদিকে আমি কদুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যাতে দুটো সিটি পড়ে যায়। কদুতে আমি সব দানা ছাড়িয়ে সেদ্ধ করতে দিই, কারণ দানা খাওয়া যাবে না, ইউরিক অ্যাসিড আছে। আর কদু আমার সেদ্ধ হয়ে গেছে। আলুর সঙ্গে আমি এটা ভালো করে মাখিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে গা মাখা হলে নামিয়ে দেব। এবং রুটির সঙ্গে ভাতের সঙ্গে এটা তরকারিটা এত ভালো হয়, ওটা খুবই ভালো লাগে। আর এদিকে তোমাদের ভাইয়া লাল মুরগি বলে, লাল মুরগি না কক মুরগি যেই একটা বলে, বাচ্চা মুরগি নিয়ে এসছে, আর কম ওজনের। আর ওদিকে ছোট ছোট চারা বাটা মিশিয়ে নিয়ে এসছে, একেবারে ছোট ছোট। বলেছে যে আজকে পেঁপে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে খাবো। আমাদের বাড়িতে প্রায়শই হয়। আর ঢ্যাঁড়সের দানা ছাড়িয়েই আমি করি, কারণ দানা এগুলো বারণ আছে, ইউরিক অ্যাসিড আছে। তাই সব এইগুলো এত ঢ্যাঁড়স করব না, কিছুটা ঢ্যাঁড়স রেখে দেব, বা একটু অল্প ঢ্যাঁড়স দিয়ে করব। ঝিঙেও দেবো, একটা ঝিঙে দিয়ে করব। আর পেঁপে দিয়ে, আর এমনি সবজি এনেছে, বাদবাকি সবজি এনেছে, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। বরবটি নিয়ে এসে এগুলো রেখে দেবো। আর এদিকে আমি মাছ ধুয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে ওই অবশিষ্ট তেলে ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি নুন লঙ্কা দিয়ে। আর এদিকে আমি ঝোলটা চাপিয়ে দিয়েছি। আর এটা কিন্তু গরম পাকালে আমাদের হবেই হবে, আর প্রত্যেক দিনই মাছ হয়, মাছের ঝোলটা হয়। আর এদিকে আমি ঢ্যাঁড়স ভাজা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে আমি কষিয়ে পানি ঢেলে দিয়েছি। একদিকে এটা ফুটুক একদিকের গ্যাসে, আর অন্যদিকে গ্যাসে আমি ওই যে চিকেনটা আমি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। না ভালো করে ভাজলে একটু মুরগি জিনিস তো একটু গন্ধ গন্ধ লাগে, আঁশটানি গন্ধ গন্ধ লাগে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্যই করেছি। আর ওটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ লাল করে ওই মুরগির জন্য পেঁয়াজ লাল করে টমেটো দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আর সমস্ত বাটা মশলা আমি এদিকে দিয়েছি। সব বাটা মশলা বলতে কাঁচা কাঁচা, যে ধনে, গোটা ধনে, জিরে, আর হচ্ছে আদা রসুন তো আছেই, এগুলো সব দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যাতে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে প্রায় কষছি, এটা ভালো করে কষে কষে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলার, সেই জন্য কাঁচা গন্ধটা চলে যায় কষিয়ে আমি এবার পানি ঢেলে দিয়েছি। পানি ঢেলে ওদিকে মাছের তরকারি প্রায় হয়ে গেছে, আর কিছুটা ভাজা মাছ রেখেছি। আর এদিকে মুরগি গোশটাও হয়ে গেছে, প্রেশারে দিয়েছিলাম তাড়াতাড়ির সময়। আর দুপুরবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আর দেরিতে রান্না হয়, কাজকর্ম করে উঠতে উঠতে আর হয়ে ওঠে না। আর এদিকে খেতে বসে পড়েছি। আজকে তাহলে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।